উইকেটে সময় দেওয়ার চেষ্টা করছি। টোটালি ওইভাবে স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি। আজকে কিন্তু কোকাবুরা বলে খেলা হয় না, আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে। তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য। যত বেশি ম্যাচ খেলতে পারবো তত বেশি ভালো। আমার কখনো এরকম ফিল হয় না দেশের হয়ে যারা খেলছে ওরা ওদের 100% দিয়ে চেষ্টা করছে। যদি বিশ্বকাপে দেখি তানজিদ তামিম বা লিটন কুমার দাসরা আর যে কয়টা ম্যাচে রান করেছে সেইটাতেও আসলে স্ট্রাইক রেট ভালো মেনটেন করতে পারেনি। সমস্যাগুলো কোথায় মনে হয়? আপনার ইনিংসও আজকে মনে হচ্ছে 100 পেরিয়েছে, স্ট্রাইক রেট অনেক কষ্ট। সব মিলিয়ে আসলে সমস্যাগুলো কি ধরতে পেরেছেন কিনা? না আসলে দেখবেন ওয়ার্ল্ড কাপে আহামরি কোনো টিমই ওরকমভাবে ভালো স্ট্রাইক রেটে খেলতে পারে না। টপ অর্ডার মানে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরাই স্ট্রাগল করছে। সো আমাদের দেশে যারা বেস্ট ব্যাটসম্যান ওরাই ওদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে, কিন্তু আপনি ওয়ার্ল্ডে যত বেস্ট ব্যাটসম্যানই আছে দেখবেন কেউ এরকম টপ অর্ডারে ডোমিনেট করে কিন্তু ব্যাটিং করতে পারে না। আর আজকে আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক উইকেট পড়তেছিল, আমি উইকেটে সময় দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু প্রিমিয়ার লিগের শেষে প্রায় 2 মাস পরে আমি স্টার্ট করছি, কালকেও একটু চেষ্টা করছি মাঠে উইকেটে সময় দেওয়ার চেষ্টা করছি। টোটালি ওইভাবে স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি, আর চেষ্টা করছি মাঠে সময় দেওয়ার জন্য। ভাই আপনি প্রথম ওভারেই 2টা 4 মেরেছিলেন, দারুণ একটা কাভার ড্রাইভ ছিল, পরবর্তীতে একটা ছক্কাও মেরেছিলেন। কিন্তু ওই জায়গার পরে আপনি যেটা বললেন যে উইকেটে একটু টাইম দেওয়ার চেষ্টা করেছেন, ওই জায়গায় আপনার বলা যায় এক প্রকার টি-20 ক্রিকেট আমরা যেভাবে দেখি একটু ছন্দপতন। আমরা এক্সপেক্ট করেছিলেন আপনি হয়তো 40-45 বল খেললে 70-75 করে ফেলতে পারবেন। ওই জায়গাটায় প্ল্যান কেমন ছিল? আসলে দেখবেন আজকে কিন্তু কোকাবুরা বলে খেলা হয় না, আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে। তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য, উইকেটের সাথেই অ্যাডজাস্ট করার জন্য। তো ওই জায়গাটায় পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লের পরে কোকাবুরা বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না। সো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লের পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি। তো ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করছি। দু বছর আগে শুনেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ তো ডিউক বলে হয়, সেই কারণে আমাদের টেস্ট প্লেয়াররা অনেকেই ডিউক বলের প্র্যাকটিস বা এনসিএল ও ডিউক বলে হয়েছে। এখানে ডিউক বলে খেলানোর কারণটা কি, মানে এটার রিজনটা কি আসলে? আসলে এইচপি গাইজ যারা খেলতেছে ওদের ওইখানে রেড বল টি-20 ওডিআই যা হবে সব কিছু ডিউক বলে। তো ওদের প্রিপারেশনের জন্য, ওদের হেল্পের জন্য আমাদের সাথে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের জন্য ভালো, কারণ অনেক দেশে তো ডিউক বলে খেলতে হয়, একটা অভ্যাসের ব্যাপার তৈরি হবে। জি ডেফিনেটলি, আমরা তো ফার্স্ট ক্লাস ডিউক বলেই খেলতেছি। সো হোয়াইট বলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স। আপনারা সহসা খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পান না। তো এই ধরনের প্র্যাকটিস ম্যাচ আপনারা যত বেশি খেলবেন, আপনাদের কাছে কি মনে হয় টি-20-র যে প্র্যাকটিসটা বা অভ্যাসটা আপনাদের আরো বেশি বাড়বে? ডেফিনেটলি যত বেশি ম্যাচ খেলতে পারবো তত বেশি ভালো। সামনে আমাদের যে ফার্স্ট ক্লাস ওটাও টি-20 ইয়াতে হবে। তো আমাদের জন্য যত ডোমেস্টিক এরকম ছোট ছোট খেলা হবে আমাদের জন্য ডেফিনেটলি প্লেয়ারদের জন্য অনেক ভালো। লাস্ট একটা কোশ্চেন করি, বিশ্বকাপে তো টি-20 বিশ্বকাপে তো খেলা দেখেছেন। জি জি। কোনো মানে কোনো সময় মনে হয়েছে যে আপনি থাকলে একটু বেটার ব্যাটিং করতে পারতেন, বা কি মনে হয়েছে যে কন্ডিশন দেখে আপনার যে ব্যাটিং স্টাইল সবকিছু মিলিয়ে? না আসলে ন্যাশনাল টিমের হয়ে যারা খেলছে ওরা বেস্ট পসিবল টিমটাই ছিল। আমার কখনো এরকম ফিল হয় না দেশের হয়ে যারা খেলছে ওরা ওদের 100% দিয়ে চেষ্টা করছে। থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ থ্যাংক লাক। ইউ। নাইস শো।